অথবা আমরা জেনে নিই আজকের খোদবার আলোচনার বিষয় হজ এবং কোরবানি পরবর্তী আমাদের করণীয়। গুরুত্বপূর্ণ এই দুটো বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ এবং কোরবানি পুরোটাই হচ্ছে তাওহীদের ঘোষণা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই দুটো ইবাদত, একটি হজ আর একটি কোরবানি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন, তাকে বলা হয়েছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই একটা উম্মত, নিজেই একটা জাতি। যেমন বাংলাদেশের 18 কোটি মানুষ একটা জাতি, আমাদের প্রতিবেশী ভারত 100 কোটি মানুষ মিলে একটা জাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন এক ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে ইব্রাহিম একাই একটা জাতি। কানিতান লিল্লাহ, তিনি ছিলেন আল্লাহর একেবারে চরম বিনয়ী। শুধু বিনয়ীকে বলা হয় মতি, আতা ইউতি ও মতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত বিনয়ী ছিলেন, আল্লাহ যখন তাকে যে আদেশ করেছেন সাথে সাথে তিনি পরিপালন করেছেন, আলহামদুলিল্লাহ। তাই থেকে বলা হয়েছে তিনি হানিফান, তিনি একনিষ্ঠভাবে তাওহীদপন্থী। আমরা সবাই তাওহীদপন্থী, কিন্তু আমাদের ভিতরে শতভাগ তাওহীদপন্থী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এখন শতভাগ তাওহীদপন্থী। আল্লাহ যখন যা বলেছেন কোনো প্রশ্ন ছাড়া, বিনা প্রশ্নে নির্দ্বিধায় তিনি আল্লাহর এই হুকুমের সামনে কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর আদেশেই একটা ঘর নির্মাণ করেছিলেন ইবাদতের জন্য। যারা কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, সর্বপ্রথম নির্মিত ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, বানানো হয়েছিল মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কা নগরীতে অবস্থিত, হুদাল-লিল আলামিন, যেটা গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য হেদায়েতের জায়গা। মক্কার আরেক নাম বাক্কা, বা আরবিতে আরব দেশের লোকেরা মক্কাকে বাক্কা বলেও ডাকতো। যেমন আমাদের বাংলাদেশের লোকেরাও অনেকে পানিকে হানি বলে, অনেকে 10 টাকাকে 10 টিয়া বলে, 5 টাকাকে হাঁস টিয়া বলে। এটা আঞ্চলিক ভাষা। তো মুফাসসিরিন কেরামের কারো মত হচ্ছে যে মক্কার লোকেরা আঞ্চলিক ভাষায় কেউ কেউ মাক্কাকে বাক্কা বলতো, আরেক দল মত হচ্ছে না, মক্কার আরেক নামই ছিল বাক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর নির্মাণ করলেন এবং এই ঘরকে কেন্দ্র করে তার যেই প্রজ্ঞা, নৈতিক শিক্ষা, এবং এটা গোটা মানব জাতির জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। যে এই ঘটনার অন্যতম শিক্ষা হলো ঈমান ও তাওয়াক্কুলের যে জ্বলন্ত উদাহরণ পেশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজার আলাইহিস সালাম। আমরা হাজেরা বলি যাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি যে এর আগে আলোচনায় এসেছে, তিনি ইরাকের রাজধানী বাগদাদ, যেটাকে কোরআনে কারিমে বাবেল বলা হয়েছে, ব্যাবিলিয়ন বলে এখন, তার একটা পাদদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে হিজরত করে চলে গেলেন ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে আবার হিজরত করে আসলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় তিনি তার স্ত্রী, প্রিয় স্ত্রী এবং তার নবজাতক শিশু ইসমাইলকে রেখে গেলেন। যখন রেখে যাচ্ছেন তখন হাজার আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, এখানে জনমানবশূন্য প্রান্তর, থাকার জায়গা নেই, খাবার নেই, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হাজার জানতেন যে আমার স্বামী তো এরকম নন, তিনি তো নিষ্ঠুর নন, তিনি খুবই বিনয়ী, লাওয়াহুন হালিম। কারণ আল্লাহ বলেছেন খুবই বিনয়ী এবং সহনশীল নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে তার পরিবারের সাথে। তো আমার স্বামী যেহেতু আমাকে রেখে যাচ্ছেন, তখন তিনি জিজ্ঞেস করছেন, আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আল্লাহর আদেশে। তখন হাজর আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যদি আদেশ করে থাকেন তাহলে এটা আমার ঈমান, আমার রব আমাকে এখানে আমার বিপদের ভিতরে ফেলবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে তাওয়াক্কুল, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন এবং কিছুদিন পর পর ওই সুদূর প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় তার পরিবারকে দেখতে আসতেন। এবং যাওয়া আসামিরা ঐতিহাসিকগণ বলছে 5 বার এসেছেন, প্রায় 1500 কিলোমিটার দূরের রাস্তা। যাতায়াতের পথ একটাই ছিল, উট না হয় ঘোড়ার পিঠে চড়ে আসা যাওয়া করা। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এসে পরিবারকে সময় দিতেন। অত দূর থেকে এসেও
কারণ পারিবারিক জীবনটাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, তিনি পরিবারকে মোটিভেশন করতেন। একদিন উনি তার শিশুপুত্র ইসমাইল যখন হাঁটতে শিখেছে, ফালাম্মা বালাগা মাআউ সায়া, হাঁটতে হাঁটতে বলছেন, ইসমাইল, হে আমার প্রিয় বৎস, আমি তো স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাহ করছি। ফাংদুর মাদা তারা, তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত ব্যক্ত করো। তার মানে এর আগে যে পারিবারিক বৈঠকে তার সন্তান বা পরিবারকে প্রশিক্ষণ দিয়েছেন, ছেলেকে ওইভাবেই গঠন করেছেন। ছেলে বলছেন, ছেলে কিন্তু এখনো বড় হয়নি, সে বলছেন, ইয়া আবাতিফ আলমা তুমার, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আপনি তাই করুন যা আদিষ্ট হয়েছেন। আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সাবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে পিতার বিদ্রোহী অথবা পিতার অবাধ্য সন্তান হিসেবে দেখবেন না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার উভয় একমত হলেন, কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার হয়ে গেলেন। ইসমাইলকে কাত করে শোয়ালেন, ছুরি হাতে নিলেন। আল্লাহ বললেন, ওয়ানা আদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি আদেশ করলাম, আমি ওহী নাযিল করলাম, আমি ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তোমার সন্তানের গলায় ছুরি চালাতে হবে না। এটা ছিল আমার পক্ষ থেকে একটা অগ্নি পরীক্ষা। এবং এরপরে তিনি একটা পশু কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দায় মুক্ত করলেন। আজকের খ্রিস্টানদের বাইবেলে একটা ঘটনা, খ্রিস্টান দার্শনিকরা কথা বলেছেন, যেই ঈশ্বরকে, তাদের ভাষায়, যেই গড এত দয়ালু, তিনি কেন আব্রাহামকে তার পুত্র ইসমাইলকে হত্যা করার আদেশ করলেন। এরকম এমন কিছু কথা বলেছে যেটা আমাদের কিছু ওলামায়ে কেরামও এটা নিয়ে অনেক মত দিয়েছেন। আসলে বিষয়টা এমন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে হত্যা বা জবাই করার বিষয়ে স্বপ্ন দেখেন নাই। স্বপ্নটা এরকম ছিল, উনি বলছে যে আমি স্বপ্ন দেখলাম আমার হাতে একটা তরবারি, আর নিচে তুমি ইসমাইল শুয়ে আছো। স্বপ্নটা এতটুকু ছিল। কিন্তু ছেলেকে যে জবাই করছে বা আল্লাহ জবাই করতে আদেশ করছেন, এরকম কোনো স্বপ্নে স্পষ্ট কিছু জানা যায় না। এই স্বপ্ন যেহেতু নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, আমাদের স্বপ্নদের স্বপ্ন, নবীগণ যা স্বপ্ন দেখে মনে করতে পারে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দায়মুক্ত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আর কোরবানি করতে হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া কোন লেভেলের ছিল? সবচেয়ে উঁচু লেভেলের ছিল। এবং তিনি যখন তার ছেলেকে, তার পরিবারকে মক্কার মরুপ্রান্তরে রেখে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি একটা দোয়া করছেন, রব্বি ইন্নী আসকান্তু যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন, হে আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে, আমার পরিবারের কিছু লোকদেরকে তোমার এই ঘরের কাছে রেখে যাচ্ছি, একটা মরুপ্রান্তর যেখানে কোনো গাছপালা নাই। তুমি এই এলাকার জনগণকে, কিছু লোককে তাদের দিকে আকৃষ্ট করে দাও এবং ফল দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করো। আমরা বলি আমিন। তার মানে তিনি শুধু নিজের কথা চিন্তা করেন নাই, সন্তানের কথা, শুধু তার ছেলে ইসমাইল, বিবি হাজেরার জন্য দোয়া করছেন না, অনাগত ভবিষ্যতে যত তার প্রজন্ম থেকে প্রজন্ম যত নাতিপুতি আসবে সবার জন্য তিনি দোয়া করলেন। আমরা জীবনে একটু চিন্তা করুন তো, কয়দিন দোয়া করেছি যে আল্লাহ আমি তো চলে যাব কয়দিন পরে, কিন্তু আমার ছেলের ঘরে নাতি নাতনি আসবে, আমার মেয়ের ঘরে নাতি নাতনি আসবে, এরপরে প্রজন্ম থেকে প্রজন্ম যত আমার নাতিপুতি আসতে থাকবে সকলকে তুমি তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করো, তাদেরকে সালাত আদায়কারী বানাও, তাদেরকে মানব প্রেমিক বানাও, তাদেরকে মানুষ হিসাবে, সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলো। আমরা বলি আমিন। এই দোয়া আমরা কয়জন করি, কিন্তু এটা করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, এটা আমাদের শিক্ষা। এই ঘটনা থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, হাজেরাকে রেখে গেলেন, হাজারের যে তাওয়াক্কুল, যেই নির্ভরতা, হাজেরা আলাইহিস সালাম কিছুক্ষণ পর তার কাছে যে খাদ্য আর পানি ছিল এরা শেষ হয়ে গেল। উনি তখন শিশুপুত্র ইসমাইলের মুখে কিছু পানি দেওয়ার জন্য তিনি প্রথমে সাফা পাহাড়ে উঠলেন। যারা হজ উমরা করেছেন তখন এই সাফা মারোয়া অনেক উঁচু ছিল, এখন এটা কেটে ছোটো করা হয়েছে, পাহাড়ের চিহ্নই রাখা হয় নাই, এবং দুই পাহাড়ের মাঝখানে একটা উপত্যকা ছিল, এখন তো সব রোড করা হয়েছে, আর আগের মতো সেই দুর্গম রাস্তাও নাই। তিনি যখন সাফা মারোয়া উঠে দেখলেন অনেক দূর পর্যন্ত নজর চলে গেল, কোনো মানুষ দেখা যাচ্ছে না, উনি আবার
সেখান থেকে নেমে মারোয়ার দিকে রওনা দিলেন। উপত্যকায় যখন আসলেন তখন উনি আর শিশু ইসমাইল তার চোখের আড়ালে চলে গেল। এতে তিনি খুবই বিচলিত হয়ে বললেন যে আমার এই সন্তানকে কোনো নেকড়ে ধরে খায় কিনা। তিনি ওই জায়গাটায় জোরে দৌড়েছিলেন। সেজন্য আজও কিয়ামত পর্যন্ত হজ এবং ওমরাকারীদের জন্য এই জায়গাটা দৌড়ানোকে হজ এবং ওমরাকারীদের জন্য অব্লিগেটরি করা হয়েছে, কারো মতে ওয়াজিব, কারো মতে ফরজ। আল্লাহু আকবার। আরশের উপর থেকে আল্লাহ দেখছেন এবং তার কাছে এত পছন্দনীয় হয়েছে। এবং ইব্রাহিম হাজর আলাইহিস সালাম আল্লাহর প্রতি এত তাওয়াক্কুল ছিলেন, এত নির্ভরশীল ছিলেন। এখন তাওয়াক্কুল মানে এই নয় যে আপনি বসে থাকবেন আর আপনার কাছে খাবার চলে আসবে, বিষয়টা এমন নয়। উনি কিন্তু খাবারের সন্ধানে উনি ওই পাহাড়ে উঠেছেন এবং 2টা পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়িয়েছেন। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, আপনি তাওয়াক্কুল করে ঘরে বসে থাকলে হবে না, আপনাকে এই দুনিয়ায় কাজের জন্য বের হতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, যখন নামাজ সম্পন্ন হয়ে গেল, এটা কোরআনিক ইনফরমেশন, আল্লাহর অর্ডার, নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদে, এই ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে হালাল রিজিক সন্ধান করো। কারণ আপনাকে রিজিক সন্ধান করতে হবে, আপনাকে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। বা হাজার এটা করেছিলেন, আপনার চেষ্টা করবেন, আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং তাওয়াক্কুল মানে এই নয় যে কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা বসে থাকবো। হাজর আলাইহিস সালাম সাফা মারওয়ার মাঝখানে দৌড়িয়েছিলেন, এটাকে সাই বলা হয়। তাই একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার করো। একবার হজ করেছেন আর করতে চাচ্ছেন না যে এত টাকা খরচ হয়। একবার উমরা করেছেন, বলে করেছি তো একবার, টাকা আছে, করতে চাচ্ছেন না, অনেক কষ্ট হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বারবার করো সামর্থ্য থাকলে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা বারবার করো। এই হজ আর উমরা এর উপকৃত হচ্ছে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ আর উমরা মানুষের গুনাহ ক্ষমা করে দেয়, মানুষের দারিদ্রতা দূর করে দেয়। আল্লাহু আকবার। একদিকে যেমন মানুষের পাপ মোচন করে, আর একদিকে মানুষের দারিদ্রতা দূর করে। হজ উমরা করলে আপনি গরিব হবেন না, আপনাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন আপনি যেটা কল্পনাও করেন নাই। এবং মুহাদ্দিসিনে কেরামের একটা মত হচ্ছে যে হজ উমরা মানুষের দারিদ্রতা বিমোচন কিভাবে করবে। এই যে আপনি হজ উমরা করতে গিয়ে আপনি সাই করেন, সাফা মারওয়ার মাঝখানে দৌড়াবেন, এই দৌড়ানোর প্রশিক্ষণ হচ্ছে একজন মুমিন কখনো অলস হবে না, একজন মুমিন কখনো কর্মবিমুখতা জীবনযাপন করবে না। একজন মুমিন হবে অত্যন্ত অ্যাক্টিভ, কর্মচঞ্চল, এবং তিনি কোনো কাজ, যে কোনো কাজ করুক অত্যন্ত সুন্দরভাবে করবে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরও। একজন মুমিনের, একজন ইমানদারের কাজ হবে খুবই সুন্দর, খুবই গোছালো। তার কাজের সুদূর প্রসারী পরিকল্পনায় কাজ করবেন। তিনি নিজের জন্যই শুধু নয়, তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন, তিনি তার সন্তানের ভালোর জন্য কাজ করবেন। তাই হজ এবং উমরা মানুষের দারিদ্রতা বিমোচন করে, মানুষের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লৌহ, লোহা এবং স্বর্ণ আর রৌপ্যের জঞ্জাল, মরিচা যেমন কর্মকার স্বর্ণকারের হাতুড়ি, এটা যেমন লোহার মরিচা দূর করে, স্বর্ণ এবং রৌপ্যের জঞ্জাল দূর করে, হজ আর উমরা মানুষের পাপ এবং দারিদ্রতা তেমনিভাবে দূর করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং বারবার হজ করুন। যারা হজ করেন নাই নিয়াত করে ফেলুন। হজ মানুষকে গরিব করে না, কেউ এমন নাই যে হজ করেছেন আর গরিব হয়ে গেছে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম এই হজ আর উমরা থেকে যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, এর মধ্যে 3 নম্বর শিক্ষা হচ্ছে, আপনি যখন ভালো কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, নিয়াত করেছেন, কাজটা করতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে নিয়াতের কারণে অনেক অনেক বেশি পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য নিয়াত করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, সংকল্প করেছেন, দৃঢ় সংকল্প, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কৃত করলেন, তার ছেলেকে কোরবানি করতে হয় নাই, জবাই করতে হয় নাই, কিন্তু একটা পশু কোরবানির মাধ্যমে কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম মিল্লাতের জন্য পশু কোরবানির রীতি এই 10ই জিলহজ ঈদুল আজহার দিন আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং নিয়াতের শুদ্ধতা, আপনি একটা ভালো কাজে নিয়াত করেছেন, আজকে নিয়াত করলেন যে আমি ভালো কাজটা করব, কোনো কারণে করতে পারেন নাই,
নিয়াত করার সাথে সাথে আপনার আমল নামে একটা সওয়াব লেখা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। নিয়াত করলেন যে ইবনে সিনা হাসপাতাল যারা করেছেন কত মানুষ সেবা পাচ্ছেন। ঈদের দিন কত রোগী এখানে ছিল। এক ভাই বলতেছেন আমার স্ত্রী হাসপাতালে ভর্তি, আমার ছেলেও এই হাসপাতালে ভর্তি, তাই আমরা সবাই এই হাসপাতালেই আমরা ঈদ করছি এবং এতে আমাদের কোনো বেদনা নাই, খুব ভালোই লাগছে। এখানকার কর্মকর্তা কর্মচারীরা, আমাদের অ্যাটেন্ডেন্ট যারা রোগীরা আছে তাদের সাথে যে আচরণ করে আমরা খুবই সন্তুষ্ট, বলুন আলহামদুলিল্লাহ। আপনি মনে মনে নিয়াত করেন যে আমি একটা ইবনে সিনার মধ্যে এরকম একটা হাসপাতাল বানাবো যেটা মানুষের সেবায় কাজ করবে, স্বাস্থ্য সেবায় পথ দেখাবে। কারণ আমরা শুধু নামাজ রোজা করেই যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেত, তাহলে আমাদের পূর্ববর্তী মনীষীরা তারা মানব সেবার জন্য এত কাজ করতেন না। ইবনে সিনা যার লোকটার নাম, উনি কোরআনের হাফেজ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আবার বিজ্ঞানী ছিলেন, চিকিৎসা বিজ্ঞানে তার যে অবদান, তার একটা লেখা বই কানুন ভিত্তিক আরবিতে লেখা, যেটা ইংরেজিতে অনুবাদ করে ইউরোপে আমেরিকার চিকিৎসা বিজ্ঞান তথা মেডিকেল কলেজরা পড়ানো হয়, বলেন আলহামদুলিল্লাহ। নিয়াত করেন আমি ইবনে সিনার মতো একটা এরকম স্বাস্থ্যসেবামূলক হাসপাতাল করব, এটা উদ্দেশ্য থাকবে মানুষের সেবা দেওয়া, কোনো কারণে করতে পারলেন না। আল্লাহ তাআলা আপনার আমলনায় সওয়াব রেখেছেন, এই সওয়াবকে আল্লাহ ডিলিট করবেন না, বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভালো কাজের নিয়াত করুন এবং এই নিয়াত হতে হবে মানব সেবার জন্য, মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আর তোমাদের আবির্ভাব হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য উপকার করবে, মানুষের কল্যাণকামী হবে। একজন মুমিনের বৈশিষ্ট্য তিনি মানুষের কল্যাণকামী হবে, তিনি মানবপ্রেমিক হবে, তিনি দেশপ্রেমিক হবেন। তার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, মানুষের কোনো দেশের কোনো ক্ষতি হবে না, বলুন আলহামদুলিল্লাহ। ইবনে সিনা হাসপাতাল যারা করেছেন কিয়ামত পর্যন্ত, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, এখনও আছেন, সাদকা জারিয়ার সওয়াব পাবেন। কি কাজটা তারা করেছেন? এরকম ভালো কাজের সিদ্ধান্ত আমরা নেই না, আমরা শুধু অল্প চিন্তা করি, শুধু পরিবারকে নিয়ে চিন্তা নয়, দেশ এবং জাতির জন্য চিন্তা করা উচিত, যারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম তারা করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আনা দাওয়াতে আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজার আর ইসমাইলকে রেখে আসলেন তখন কি দোয়া করেছিলেন? রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আল্লাহ আমার এই পরিবারকে রেখে গেলাম তোমার এই ঘরের কাছে, তুমি এখানে একজন রাসূল প্রেরণ করো। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তোমার আয়াত, তোমার কোরআনের আয়াতগুলো জনগণের কাছে পড়ে শোনাবে, ব্যাখ্যা করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। এবং এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমাকে এখানে নবী হিসেবে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচাইতে উত্তম মানুষটি, তিনি বলছেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। তিনি দোয়া করেছিলেন, তার বদৌলতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। সম্মানিত মসজিদের মুসলমান কেরাম, সেজন্য মানুষের জন্য কাজ করতে পারা এটা অনেক অনেক বেশি দরকার আজকের যুগে। আমরা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে তিনি হবেন মানব কল্যাণকামী এবং নিঃস্বার্থ সমাজকর্মী। এটা ইসলামের শিক্ষা। আজ জানাজার নামাজের ঘোষণা হয়েছে, আপনি জানাজায় যাচ্ছেন, এখানে আপনার কোনো লাভ নাই। লাভ কি? আপনি নেকি পাবেন যেটাকে দেখা যায় না, আপনি পরকালে জান্নাত পাবেন। রাসূল বলেছেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করলেন, মান তাবিআল জানাজাতা, তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 1 কিরাত মানে উহুদ পাহাড় যত ওজনের, এত পরিমাণ ওজনের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। যারা উহুদ পাহাড়ে গেছেন একটু দেখবেন, এই উহুদ পাহাড়ের কথা হাদিসে অনেকবার এসেছে। পাথরের তৈরি পাথর, কোটি কোটি টন ওজনের পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো জানাজায় শরীক হলো, তার আমলনামায় উহুদ পরিমাণ, উহুদের পাহাড়টা যত ওজনের, একে কিরাত বলা হয়, 1 কিরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
আর যে ব্যক্তি জানাজা শেষ করে তার দাফন কাফন পর্যন্ত মাইয়াতের পেছনে পেছনে কবরের স্থান পর্যন্ত গেল, দাফনে অংশগ্রহণ করলো, তার আমলনামায় 2 কিরাত সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আপনার কোনো স্বার্থ নাই, স্বার্থ পরকালে। আমরা শুধু বস্তুবাদী সভ্যতায় বিশ্বাসী নই। তাই একজন ইমানদারের পরিচয় হচ্ছে তিনি শুধু নিজের স্বার্থের জন্য, মানে পারলৌকিক স্বার্থের বাইরে কোনো কাজ করবেন না। তিনি মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য। মানুষ আশরাফুল মাখলুকাত, তাকে ভালোবাসতে হবে। রাস্তায় দেখা হচ্ছে, আপনার পরিচয় নেই, সালাম দিচ্ছেন। এই সালাম দিলেন কিসের জন্য? সালাম দিলে আপনি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, এই ইবনে সিনা হাসপাতাল যারা প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে আমাদের এখনও ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বেশ বয়স হয়ে গিয়েছেন। তার জন্য আমরা দোয়া করি, যতদিন বেঁচে থাকেন উনি যেন সুস্থ থাকেন এবং বেছানায়, এই লোকেরাও যে বেছানায় পড়ে মারা যায়, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অর্থনীতির ক্ষেত্রে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে। আমি গত 15 দিন আগে মন্ত্রণালয়ে গিয়েছিলাম। একজন সচিব মহোদয় বলছেন, স্যারের নাম, বলছে স্যারকে অনেকদিন দেখি না, যে এত শিক্ষিত। আমি খালি বললাম যে না, এখনও বেঁচে আছেন, জুমা নামাজ পড়তে আসেন, ঈদের নামাজ পড়তে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। তো তার মতো প্রত্যেক মুমিন যাদের সামর্থ্য আছে কিছু দেশ এবং জাতির জন্য সমাজ কল্যাণমূলক কিছু কাজ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদুল ফিতর তথা কোরবানি এবং হজ থেকে এই শিক্ষাগুলো অর্জন করে আমরা যেন দেশ ও জাতির জন্য কিছু অবদান রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।